সব পরিবর্তন তো 5 মাসে হয়ে যায় না। 1.5 বছরের সরকার কি করেছে? ইন্টারিম সরকার, তাদেরও তো কিছু দায়িত্ব ছিল। এই যে আজকে জুলাইয়ের যোদ্ধা যারা, জোড়াহায়ত যারা, প্রতিনিয়ত তাদের হাহাকার দেখে আজকেও দেখলাম এক মা যে বক্তব্য দিল, আবেগঘন বক্তব্য, যে আমি অনেক উপদেষ্টার কাছে গিয়েছি কিন্তু কারো কাছ থেকে কোনো সাহায্য পাই নাই। এটাও তো রিয়েলিটি। তার আপনি কি বলবেন? আমার ভাই বলল যে কি ঘোষক দাবি করছে তারেক রহমান, সে বক্তব্যটা শুনেছে কিনা। আমি এখানে আসার আগে মনোযোগ দিয়ে নিচে দাঁড়িয়ে বক্তব্যটা শুনলাম। আজকের অডিওতে ভিডিওতে কোথাও তো তারেক রহমানকে স্বাধীনতার ঘোষক বলা হয় নাই, এবার কি এক দফার ঘোষক বলা হয় নাই। এই ধরনের তথ্য কোথায় পাইলো আমি জানি না, যদি দিতে পারে তাহলে খুশি হব। আমি এখানে একটা ক্লিপিংস দেওয়া হয়েছে, তিনি আমাদেরকে দাবি, আমাদের দলীয় একটা প্রোগ্রামে বলেছেন এখন থেকে এক দফা হাসিনার পদত্যাগ। তার মানে কি তাকে আমরা ঘোষক দাবি করে ফেলছি? এই যে ধরনের মানে পায়পাড়া দিয়ে একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে ঝগড়া বাঁধানো। হ্যাঁ, যেই হয়েছে আবু সাইদের ছবি নাই বলা হয়েছে, আমি 2বার এখানে তার ছবি আছে, তবে আমরা দাবি করি আবু সাইদের ছবিটা আরো ভালোভাবে আরো মানে প্রস্ফুটিত করার দরকার। সেটা আমাদেরও ডিসস্যাটিসফ্যাকশন আছে। আমাদের নেত্রী খালেদা জিয়ার কোনো প্রসঙ্গ নাই, সেটা আমাদেরও ডিসস্যাটিসফ্যাকশন আছে। আমাদের ওয়াসিমের ছবি নাই, আমাদেরও ডিসস্যাটিসফ্যাকশন। অন্তর্বর্তী সরকারের সময় এই পাঠ্যপুস্তক থেকে অসীমের ছবি বাদ দেওয়া হয়েছে, সেটা তো ইন্টেনশনাল দেওয়া হয়েছে। অনেক জায়গা থেকে বিএনপির যে অবদান, সেই অবদানকে কোথাও তারেক রহমানের অবদান, বিএনপির অবদান একেবারে আউট করে দেওয়া হয়েছে। আমরা কি কোনো অনুষ্ঠান পণ্ড করছি কূটনীতিকদের সামনে? তখন সুতরাং যখন আমরা বলবো নিজেদের দায়টাও একটু দেখতে হবে, মানে নিজের দিকেও তাকাতে হবে, তাহলেই কিন্তু আমাদেরও ভুল হইতে পারে। আমরা সরকার পরিচালনা করছি, ভুল হলে আপনি ধরিয়ে দেন, কোনো অসুবিধা নাই।